আমগো দেশের যে কোনো সরকার স্বৈরাচার আল্লাহ বলি সবচেয়ে বড় অবদান হলো যে সাধারণ জনগণের। আসলে যেটা যে আমরা সাধারণ জনগণ মনে করি এটি কিন্তু আসলে সাধারণ জনগণ না। এটি হলো আস্থা মাদার বোর্ড, এটি হলো আস্থা তুতমা রানী। হ, মনে করেন এই সাধারণ অসাধারণ জনগণ যেটি আছে না, অসাধারণ সাধারণ না, এগুলো কবি কি কবি এই দেশের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আমারটা রুজি করি, আমি খাই, আমি চলি, আমার দরকার আছে। আল্লাহ ভালো বোকাচোদার ঘরে বোকাচোদা কয় কি রে? তো তোরটা তুই রুজি করছিস না, তোরটাকে তোর বাপে রুজি করবো? তোর বাচ্চা হবে, তোরটা তুই রুজি করবি। এদেশ তো আমগুলো, এদেশ তো আমগুলোর কথা এখন লাগবে। সরকার যেন উল্টে সিধে চলে, তোর মতো লোকেরা যদি কষ্ট আমি রুজি করি আমার পেট শান্তি মানে দুই নেই শান্তি। তো সরকার তো মনে করে যে 2 দিন পর পর যা জিনিসের দাম বাড়া দেয়, এটা কিন্তু তুই একলা বেশি দামে কিনুস না, আমরা তো বেশি দামে কিনুন লাগে। বজ্জাতের করে বজ্জাত হয়ে গেল, মনে করেন যে কবি কি আমারটা আমি রুজি করি আমি খাই। আরে বেটা তুই 10,000 টাকা স্যালারি পাস, 30,000 টাকা খরচ করস মাসে, তোর কি ঘাট লাগে না? হ্যাঁ, তুই রুজি করে তুই কেমনে খাস? তুই তো সরকারের হোক আমার বিদেশ সব সরকারদের দেশের উল্টো সিধা চলায়, তুই কথা না কোয়ার কারণে এটা চালায়। কোন দেশের সরকার জনগণ প্রতিবাদ করলে এটা প্রতিবাদ মাইনে নিব না এমন কোন সরকার আছে? প্রতিবাদ করস না বলে তো সরকারের স্বৈরাচার হয়। হ্যাঁ, আর তুমি যদি পয়েন্ট বাই পয়েন্ট এই যে গ্যাসের দাম বাড়ছে, কত শহরের বাচ্চা আছে মনে করেন গ্যাসের দাম 2200 টাকা, এটি কোনো না সমস্যা নেই কিনে এলাম। মানে প্রতিবাদ করা দরকার ভাই, গ্যাসের দাম কিনলে পারলো জিজ্ঞানোর দরকার। এখন তুমি আর আমি ভাই যদি প্রতিবাদ না করি, এইসব ব্যাপারে যদি খোঁজখবর না নিই, তাহলে সরকার নিশ্চিত স্বৈরাচার হইবে। ওই আস্তে আস্তে করে জনগণের ভোগা মারতে থাকবে। হ্যাঁ, জনগণের ভোগা মারতে মারতে এদেশের জনগণের চাকর হাতে হয়ে যাবে দেশের মালিক। এতে মনে করবো আমি এই দেশের সব, আমি উঠতে গেলে উঠবো, বইতে গেলে বইবো, চুষতে গেলে চুষবো জনগণের। আমগো সাধারণ জনগণের উচিত যে গ্যাসের দাম বাইরে গেছে, সগর পোলা ওর জিগানো উচিত, ধরা উচিত, ওর মন্ত্রণা ঘিরা দেওয়া উচিত। শান্তির পোলা তোর বাপের টিয়া দে, তোর বাপের টিয়া দে 1200 টাকার গ্যাস, আমি 2200 টাকা কিনো, 1000 টাকা বাইরে গেছে। ওর ওর জিগানো উচিত ছিল কি বালা তুই নিয়ন্ত্রণ করো। এই যে হাদিবের হত্যা করলো, ওর মন্ত্রণা ঘেরা দিয়ে ওর জিগানো উচিত। তোর দেশের মাঝে সারা ওপেনে হাদিবের হত্যা করছে, দৌড়লি না কিনলো, ওর ফালাইলো কেন? আমরা জিগাই না। না জিগেবার কারণে এই যে এতদিন কিন্তু আন্দোলন চলে। হ্যাঁ, এতদিন কিন্তু আন্দোলন চলে না, অনেকেই কিন্তু 12টাও করেন, করতো না তো। দোষটা আনবো যতদিন আমরা কমো, আমরা নিজেরা রুজি করি, নিজেরা খাই, নিজেকে পেট নিজেরা চালাই। সরকার কাম করে 2 টাকা দিব, আল্লাহর আল্লাহ গল সরকার তো করে 2 টাকা দিব না ঠিক, কিন্তু সরকার তো টেয়া নিব। এই যে ব্যাট বাড়াইবো, ট্যাক্স বাড়াইবো, মোবাইলের ট্যাক্স নাকি শুনলাম 57% বাড়াইতেছে। ওর বাচ্চা গল এটা এই যে ব্যাট বাড়ে ট্যাক্স বাড়ে, এই যে মনে করছে আজ জিনিসের দাম হঠাৎ করে বাড়ে যায়, কিন্তু তোর আর আমার প্রতিবাদ না করার কারণে তুই যদি মানুষের বাচ্চা হচ্ছি প্রতিবাদ করতি, তুই যদি হক মানে হালাল ভাবে টেনে উপার্জন করতি, তাহলে করতি হ আমার এই হালাল টেয়া অবৈধ ভাবে আমি খরচ হতে দিব না, তাহলে তুই প্রতিবাদ করতি। তুই হালাল ভাবে হালাল তোরা নিজেরা করো চুরি, এ আল্লাহ প্রতিবাদ করত না। আল্লাহ কস আমি নিজে রুজি করে নিজে খাই। তোর